হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি তাহেবা। আমার আর একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরাও কিন্তু অনেকটাই ভালো আছি। তো সকালবেলায় ঘুম থেকে উঠে কিন্তু তাড়াতাড়ি করে রেডি হয়ে ছেলেকে নিয়ে চলে গিয়েছিলাম স্কুলে। আজকে ছেলের স্কুলে ছিল লাস্ট ডে, তো গরমের ছুটি তো পড়েই গেল আজ থেকে। তো সকালবেলা যেহেতু ওকে নিয়ে স্কুলে গিয়েছিলাম, তাই তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে ওকে রেডি করতেই আমার কিন্তু অর্ধেকটা সময় চলেই যায়। তারপর একটু চা খেয়ে কিন্তু স্কুলে চলে যাই। আর স্কুল থেকে এসে না আমারও খুব একটা খিদে পেয়ে যায়। ছেলে তো যেহেতু টিফিন করে সকালবেলায়, খুব একটা বেশি ওকে কিন্তু খিদে পায় না, কিন্তু আমি যেহেতু সকালবেলায় চা খেয়ে স্কুলে যাই আমার ভীষণ খিদে পেয়ে যায়। তো ঘুম থেকে স্কুল থেকে এসে আগে দরজাটা খুলে দিলাম। মা ওদিকে দরজাটা দিয়ে গিয়েছিল, দেখলাম ছাদে কতটা রোদ এসেছে। তো রোদ তো এসেছে, কাঠগুলো একটু রোদের দিকে দিয়ে দিলাম। একটু পরে রান্নাটা বসাবো, তার আগে একটু আটা মেখে না একটু পরোটা করে নিচ্ছি। আজকে খাবার মতন কিছুই ছিল না, আর পরোটা চা দিয়ে খাওয়া দাওয়া করে তারপরে কিন্তু রান্নাটা বসাবো। তো বেলার দিকে রান্না বসিয়েও ঠিক টাইমে কিন্তু আমার সমস্ত কাজ কিন্তু আমি আজকে কমপ্লিট করে নেব। তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর ভালো লেগে গেলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিতে ভুলো না, কারণ তোমাদের এক একটা লাইক কিন্তু আমাকে পরবর্তীকালে আরও নতুন নতুন ভিডিও করতে উৎসাহিত করে। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন, চাইলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারো। আর যারা এই কাজটা অলরেডি করে দিয়েছে তাদের কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি কিন্তু যখনই পরোটা করি এরকম চারকোনাভাবে পরোটাগুলো করি। আমি কিন্তু তেকোনা পরোটাগুলো একদমই পছন্দ করি না, কেন জানি না, আমার খেতেও ভালো লাগে না আর দেখতেও ভালো লাগে না। আর এই চৌকো চৌকো পরোটাগুলো হবে বেশ ফুলকো ফুলকো একটা পরোটা, আর অনেকগুলো লেয়ার হবে, আমার তো ভীষণ ভালো লাগে। তো প্রথমে মাকে করে দিয়েছিলাম শুকনো দুটো রুটি মায়ের জন্য, আর আমাদের জন্য করেছিলাম একটুখানি তেলের পরোটা। আর এখন থেকে ভাবছি যেহেতু ছেলের স্কুলে ছুটি পড়ে গেছে, হাতে অনেকটা টাইম পাবে, সকালবেলার দিকে কিছু একটা নাস্তা বানাবো। কারণ সকালবেলা সেই চা খেয়ে আর দুপুরবেলায় ভাত খেলে না অনেকটা সময় দেখি মাঝে মাঝে একটু অ্যাসিডিটি হয়ে যায়। তাই সকালবেলার দিকে যদি একটু নাস্তা টাস্তা করা হয় তাহলে কিন্তু সেই অ্যাসিডিটিটা বা গ্যাস্ট্রিকের সমস্যাটা হয় না। তাই ভাবছি এবার থেকে একটু তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে এই নাস্তাটুকুটা বানিয়ে নেব, তারপরেই রান্নাবান্নাটা করব। তোমাদের পরোটার সাথে কী খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আমার কিন্তু গরম গরম পরোটা আর দুধের চা হলে কিন্তু তাতেই জমে যায়, আর অন্য কিছু কিন্তু প্রয়োজনই পড়ে না। তো একে একে দেখো পরোটাগুলো কিন্তু ভেজে নিয়েছি, তারপরে কিন্তু খেয়ে নিয়ে তারপরে এখন রান্নাটাও বসিয়ে দিচ্ছি। এখন কাঠের জালে ভাতটা বসাবো। আজকে না ভীষণ পরিমাণে হাওয়া দিচ্ছিল, তো যার জন্য আমার আজকে চুলোটা বারবার নিভে যাচ্ছিল। আর তার জন্য অনেক কষ্টও হয়েছে রান্না করতে আজকে, শুধু ভাতটা করতেই। তো এদিকে চুলোটা ধরিয়ে দিয়ে এখন পানিটাও বসিয়ে দিয়েছি গরম হতে, তারপর এদিকে চালটা ধুয়ে কিন্তু আমি ভাতটা বসিয়ে দিচ্ছি। তো এদিকে ভাতটা বসিয়ে দিয়ে সমস্তগুলো কিন্তু কাটা বাছা করে নেব। এই চাল দেওয়ার সময় না তোমাদের সাথে ভাবি একটা কথা শেয়ার করব, কিন্তু প্রত্যেকবারই ভুলে যায়। আজকে না মনে পড়ে গেছে। এই যে চাল দেওয়ার সময় না আমার দাদিরা বলতো যে চাল যদি একটাও যেন না বাইরে পড়ে আর একটাও যেন না ওই গামলার মধ্যে থেকে যায়। কারণ চাল যদি থেকে যায় নাকি বলে নাকি ভাত খাওয়ার সময় নাকি কম পড়ে যায়। তো জানি না এটা কুসংস্কার কি না জানি না, তবু ওই দাদির কথা ছোটোবেলা থেকে শুনে শুনে না আমি কিন্তু এখনও পর্যন্ত ওই একটা চালও কিন্তু গামলার মধ্যে রেখে দিই না, সমস্তটা দেখে দেখে কিন্তু একটা চাল হলেও ভাতের হাঁড়ির মধ্যে দিয়ে দিই। তোমরা আমাকে বলো তো যে এটা কুসংস্কার নাকি অন্য কিছু। কারণ আমি মনে করি যদি একটাও যদি থেকে যায় আর যদি ভাত খাওয়ার সময় কম পড়ে যায় তখন কি হবে, তার জন্যই না আরও গামলাটা মুছে মুছে ভালো করে সমস্ত চালগুলো কিন্তু হাঁড়ির মধ্যে দিয়ে দিই। তো এদিকে ভাতটা হচ্ছে, আমি এদিকে আলুগুলো কেটে নিচ্ছি। আজকে রান্না করব একটু গরুর মাংস। তো আলুগুলোকে কেটে ভেজে নেব। ওদিকে আলুগুলোকে ছিলে নিয়েছিলাম, এখন একটু কেটে নিচ্ছি। ওদিকে মাংসটাও কিন্তু কাটা হয়ে গেছে। আজকে করব ডিমের শাকের চচ্চড়ি, তার সাথে করব একটু আমড়া দিয়ে ছোট ছোট আমড়া দিয়ে বেসন বড়ার টক। তোমরা যদি এই রেসিপিটা করে থাকো আমাকে কিন্তু জানিও, আর যদি না করে থাকো অবশ্যই একবার ট্রাই করে নিও। আমি কিন্তু রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। তো এখন চলো রান্নাটা বসিয়ে দিই। একদিকে ওদিকে আলু ভাজাটা বসিয়ে দিয়েছি, আর একদিকে এদিকে ডিমের শাকটাও কিন্তু বসিয়ে দিচ্ছি। তো অনেক সময় কিন্তু ডিমের শাকের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করেছি, আজকে আর ফুল রেসিপিটা শেয়ার করব না।
আর এই গরমের মধ্যে ক্যামেরা করতে করতে না ফোনটা ভীষণ গরম হয়ে যাচ্ছে, সব কিছু ক্যাপচার করা সম্ভব হয়ে উঠছে না। অন্য সময় হলে না তবু কাজবাজ করে একটু শান্তি পাওয়া যায়, এই গরমের সময় একদমই কাজ করে শান্তি পাওয়া যাচ্ছে না। না পাচ্ছি কোনো রকম কাজ ভালোভাবে করতে, না পাচ্ছি একটু খাওয়া দাওয়া করতে ঠিক করে, না পাচ্ছি একটু ভালো করে ঘুমাতে। তার মধ্যে তো হাজার রকম সমস্যা লেগেই আছে আমার জীবনে। আর একটা দিন ভালো যাচ্ছি তো তারপরের দিন আবার আমার সাথে আর একটা খারাপ আরম্ভ হয়ে যাচ্ছে। তো এই নিয়েই কিন্তু সারাদিন মানে সকাল থেকে রাত পর্যন্ত চলেই যাচ্ছে আমার। এই যে আজকে ডিমের শাকে না একটু কাঁচা লঙ্কা দিয়েছি, দিয়ে রান্নাটা করছি। ওদিকে ডিমের শাকটা চচ্চড়িটা বসিয়ে দিয়ে এদিকে ভাতটাও আমার হয়ে গেছে। তো ভাতটা এখন ফ্যানটা ঝরাতে দিয়ে দেবো। তার আগে যেহেতু এখনও অনেকগুলো রান্না বাকি আছে, তাই ভাবলাম আর কিন্তু কাঠের জালটা নিভালে হবে না, তাই একটু রান্না করে নেবো এতেও। এখন বেসন বড়াটা কিন্তু এই কাঠের জালে করে নেব। এই কদিন না একদমই তোমাদের সাথে শর্টস ভিডিও মিনি ব্লগগুলো শেয়ার করতে পারছি না, একটু বিজনেসের কাজে কিন্তু ব্যস্ত হয়ে আছি। তার সাথেও এত কিছু কাজ একা হাতে সামলাতে হয় না, বিজনেস, সেলাই, টিউশন সব কিছু সামলে আমি নিজেও পারছি না যে আর এডিট করার মতন ক্ষমতাও রাত্রিবেলা থাকছে না। কারণ মনে হয় না যে আর এডিট করি, একটু ফোন দেখে স্ক্রল করে ঘুমিয়ে পড়ছি, এইসব টেনশন নিয়ে আর মানে মনে হচ্ছে না এডিট করি। আর এডিট করলেও না যদি এডিটটা মানে ইনশটটা যখনই আমি খুলছি তখন না আর গা লাগছে না যে আমি এডিটটা করছি, তখন ফোনটা বন্ধ করে শুয়ে পড়ছি। জানি না আমার সাথে এই সমস্যাগুলো আর কতদিন ধরে হবে, আর যতদিন হবে আমি কিন্তু এইভাবেই সমস্তটা কিছু কিন্তু চালিয়ে যাব। তোমরা একটু সাপোর্ট করে যেও, মিনি ব্লগ দিতে পারছি না তা বলে নয়, বড় ব্লগগুলো অবশ্যই তোমাদের সাথে একদিন ছাড়া ছাড়া শেয়ার করতেই থাকবো। আর এই যে দেখো এখন কিন্তু এদিকে বেসন বড়াগুলো একটু ভেজে নিচ্ছি, আর একদম এত পরিমাণে রোদ এসে গেছে এখানে আর বেশিক্ষণ বসাই যাবে না। তো এখন বেসন বড়াগুলো করে তারপরে সোজা চলে যাবো এখন রান্নাঘরে। তো রান্নাঘরে ওদিকে কড়াই তেল দিয়ে পেঁয়াজটাও দিয়ে চলে এসেছি। তারপরে এদিকে আমি একটু সর্ষে আর একটা কাঁচা লঙ্কা কিন্তু বেটে নিয়েছি। আর তোমরা চাইলে কিন্তু পুরোটা কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা করতে পারো এই বেসন বড়ার টকটা। তো আমি এখানে একটু গুঁড়ো লঙ্কাও ব্যবহার করেছি, তার সাথে একটা কিন্তু কাঁচা লঙ্কাও ব্যবহার করেছি। পেঁয়াজটা হালকা একটু লাল হয়ে গেলে নুন, আদা রসুন বাটা, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর যে সর্ষেটা সেটাও কিন্তু বেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি। দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব এখন। আর এখন দেখো মশলা থেকে কিন্তু তেল ছেড়ে এসেছে, আর কালারটাও কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এই সময় ছোট ছোট যে আমড়াগুলো সেগুলো কেটে রেখেছিলাম ধুয়ে এটার মধ্যে দিয়ে দেব। দিয়ে সেগুলোকে একটু ভালো করে কষিয়ে নেব। তারপরে একটু জল দিয়ে দেবো পরিমাণ মতন। আর উপর থেকে ওই বেসনের বড়াগুলো যেগুলো করে রেখেছিলাম সেগুলো কিন্তু দিয়ে ঢাকা চাপা দিয়ে ফুটিয়ে একদম কিন্তু একটা মাখো মাখোভাবে নামিয়ে নেব। এইভাবে যদি রান্না করো না এই গরমের সময় এই টক টক ব্যাপারটা ব্যাপক লাগবে, তোমার কিন্তু মুখের স্বাদটা চেঞ্জ হয়ে যাবে। এই গরমের সময় আমি কিন্তু প্রায় দিন এরকমভাবে বানিয়ে থাকি, ভীষণ ভালো লাগে আর আমাদের বাড়িতে কিন্তু এটা সবাই পছন্দ করে। তো এদিকে বেসন বড়াটা বসিয়ে দিয়ে তারপরে কিন্তু গরুর মাংস রান্নাটাও বসিয়ে দিয়েছি। আর এই কাজগুলো করতে করতে না ঘরের টুকটাক কাজগুলোও করে নিয়েছি। আজকে আর ঘরের কাজগুলো তোমাদের সাথে শেয়ার করলাম না, কারণ প্রত্যেক দিন একই রকম জিনিস দেখতে তোমাদেরও বোরিং লাগবে, আর ভিডিও বড় বড় করলে সেগুলোও তোমরা দেখতে ইচ্ছা করবে না। তাই একটু ছোট ছোট ভিডিও করছি, আর প্রত্যেকটা দিন কিন্তু একটু অন্যরকম করার চেষ্টা করছি। কারণ আমার নিজেরই পছন্দ হয় না প্রত্যেক দিন একই রকম জিনিস দেখতে, আর তোমাদের তো পছন্দও হবে না, সেটাই সেই জিনিসটা খেয়াল রেখে না এই জিনিসটা করছি। মানে একটু একটু নিজেদের মধ্যে চেঞ্জ, নিজের মধ্যেও চেঞ্জ, নিজের ভিডিওর মধ্যেও চেঞ্জ নিয়ে আসার চেষ্টা করছি। এই রান্নাবান্না কমপ্লিট করে তারপরে ঘরের টুকটাক কাজকর্ম করে সোজা চলে যাব স্নান করতে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর বেশি ভালো লেগে গেলে কিন্তু একটা ছোট্ট কমেন্ট করে জানিও। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট আরেকটা ভ্লগে, ততক্ষণ সবাই ভালো থেকো। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি গিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আমার আরও নতুন নতুন ভালো ভালো ভিডিও দেখার জন্য।